1 জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়। কি কারণে? আমি এর আগে একটি বক্তব্য দিয়েছিলাম যে এই দেশটা কারোর বাপের না, যার যা খুশি মন চায় বক্তব্য দিবে আর আমরা কথা বলতে পারবো না, এটা তো হইতে পারে না। দেখেন 18 সালে কিন্তু আমরা বলেছিলাম এই দেশটা কারোর বাপের না। ঠিক এখন বলতে হচ্ছে এই জুলাই বিপ্লব কারোর বাপের না। 18 সালের ইতিহাসকে মলিন করে যারা 24-এর ইতিহাস রচনা করতে চায়, আমি মনে করি তারা জুলাই বিপ্লবের গাদ্দার। এই যে ঘোষণাপত্র, তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছিল, আমাদের কাছে দেওয়া হয়েছিল। সেখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটি পর্যন্ত রাখা হয়নি। আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা। ঠিক যারা 2018 সালের স্মৃতিকে মুছে ফেলে, যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই, তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ। আমাদের স্পষ্ট কথা, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র। সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে, যেখানে ন্যায় বিচারের কথা থাকবে, যেখানে সাম্যের কথা থাকবে, যেখানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেখানে দীর্ঘ 14-15 বছর লড়াই সংগ্রামের অংশ হিসেবে যার পরিণতি 2024 সালের জুলাই বিপ্লব, এই জুলাইয়ের কথা থাকবে। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের, কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখনো পর্যন্ত সমাজে হানাহানি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, এখনো পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে। এই সচিবালয়ে খোঁজ নেন, উপদেষ্টাদের সচিব কারা? যারা হাসিনার সচিব ছিল, হাসিনার বান্ধবীরা আজকে কোন উপদেষ্টা সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে। হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরো বেশি সুবিধা পেয়েছে। আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম, আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ? আজকে আরো বৈষম্য বেড়েছে। আজকে মানুষে মানুষে বৈষম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য,